ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ আমি চাই কাউসারওয়ালা কাকে আল্লাহ আমি তো বাইতুল্লাহ বানালাম এমন একজন শিক্ষক আর রাসূল চাই ইমাম চাই যিনি এই বাইতুল্লাহকে আবাদ করা বাইতুল্লাহর নূর হেদায়েতের নূর গোটা দুনিয়ায় যিনি ছড়ায়া দিবেন দোয়া করছেন কে আমি যেভাবে বলবো এইভাবে বলবেন তাইলে মজা লাগবে ইনশাআল্লাহ দোয়া করছেন খলিলুল্লাহ বলেন বলেন দোয়া করছেন কে খলিলুল্লাহ যখন দোয়া করেন পাশে কিন্তু বৈশা রয়েছেন জাবিহুল্লাহ ইসমাইল কে কে জাবিহুল্লাহ বলেন কে দোয়া করছেন কে আমি যা বলি তা বলেন দোয়া করছেন কে খলিলুল্লাহ ওই দোয়া যে দরখাস্ত আল্লাহর কাছে পাঠাইছেন ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা একটা সুপারিশ লাগায়া দিয়েছেন জাবিহুল্লাহ যেই অফিসে বসে বসে এই দরখাস্ত আল্লাহর কাছে পাঠানো হইল ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ আবার মিলে আমার সাথে বলেন তো অফিসের নাম কি দোয়া করছেন কে সুপারিশ করলেন কে আল্লাহ যেন বলেন হে আমার খলিলুল্লাহ দোয়া করছেন জাবিহুল্লাহ সুপারিশ করছেন বাইতুল্লাহ বসে বসে আল্লাহ বলেন জান জান মঞ্জুর করে দিয়ে আমি পাঠায়া দিলাম হাবিবুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمنت بالله صدق الله العلي العظيم সোহেলপুর তাফসীর ও কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহেলপুর তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজরাতে উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আনজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, রব্বে করিমের অশেষ মেহেরবানি যে মালিক মায়া করে আমাদেরকে এইরকম দামি এক মজলিসে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ দিন বুঝার মানসিকতা এটা আল্লাহ না চাইলে আসে না, আর এটা এক বড় নিয়ামত। আল্লাহ নিজে বলেছেন, দিন বুঝার মানসিকতা আমি যাকে দান করি, যার দিলটা দিন বুঝার জন্য আমি খুলে দেই, আল্লাহ বলেন ওই বান্দা তো সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমারের মধ্যে আসছে, আল্লাহ বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের এই তাফসীরে নতুন মানুষ, কি সিস্টেমে চলে জানি না, ওই জন্য ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি চান তো এই সূরার একটা আয়াত এর তাফসীর আজকে হবে ইনশাআল্লাহ। বাকি দুই আয়াত যদি আয়োজকরা মুনাসিব মনে করেন তো আরো 2 বছর, আর বাকি দুই আয়াত শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। আমার কষ্ট হবে বলতে, কিন্তু আপনাদের বুঝতে যেন কষ্ট না হয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার কষ্ট হবে এই জন্যে যে আজকে আপনারা জানেন আল্লাহর নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ডাকা আয়োজিত ফ্রান্স দূতাবাস গ্রাউয়ের যে কর্মসূচি ছিল, সেখানে মিছিল করতে করতে স্লোগান তো আছেই, আরও কত কিছু করতে করতে গলা একদম শেষ। এরপর আবার আসরের আগেও এক জায়গায় বয়ান করতে হয়েছে। তো আগের যে স্লোগানের যে একটা জজবা ছিল, ওইটা ওই বয়ানও পর্যন্ত ছিল। তো এখন আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, আপনারা ডরায়েন না।
আলহামদুলিল্লাহ এখন ঠান্ডা আছে। সূরা কাউসার, এখানে যারা বসে আছেন আমার তো ধারণা 99% যারা কোরআনের ছোট্ট সূরা মুখস্থ জানেন, এরকম প্রায় 99% পাওয়া যাবে যারা এই সূরা মুখস্থ পারেন। আলহামদুলিল্লাহ, বেশিও হইতে পারে, 1% রাখলাম, রিস্ক দিলাম না। তো কোরআনের আল্লাহ তাআলার বক্তব্যের ভেতরে কি আছে ওইটা না বুঝলে আসলে কোরআনের মজা তো বোঝা যায় না। এটা তো কোরআনের বরকত যে না বুঝে পড়লেও আল্লাহ সওয়াব দেন, এটা কোরআনের বরকত। কোরআন শুধু শুনলেও মজা লাগে, পড়লেও মজা লাগে, বড় আজীব এক আল্লাহর নিয়ামত আমাদের জন্য। সূরা কাউসার এক বিশেষ প্রেক্ষাপটে আল্লাহ নাযিল করেছেন। যেহেতু রবিউল আউয়াল চলতেছে আর আজকে আন্দোলন সংগ্রামও করে আসছি একই বিষয়ে, নবীর শান মান রক্ষায়, তো সোহেলপুর আমি খোঁজ নিছি যে আমার জন্য কোনো আয়াত বরাদ্দ আছে কিনা বা কোনো সূরা। তো আমাকে একজন বলেছেন, মাওলানা আব্দুল বাতেন দামাত বারাকাতুহু, হয়তো বয়ান করছেন দু একদিনের মধ্যে, তিনি বলেছেন আমার দুলাভাই ডাকেন, ওই আপনাদের যে সূত্র আছে ওই সূত্রেই। তো বলি, দুলাভাই আপনি নতুন তো, যা মনে চায় মাইরা দিয়েন, আল্লাহ ভরসা। তো ওই নিসবতে রবিউল আউয়াল এবং আজকের আন্দোলন দুই নিসবত। আরেক নিসবত হইল ছোট মানুষ নতুন, এই জন্য ছোট্ট একটা সূরা নিলাম। তাও ওই সূরার একটা আয়াত যেই মঞ্চে, যেই জায়গায়, যে মাঠে বসে মুফাসসির হুজুর তাফসীর করছেন, ওখানে বসে আমাদের কথা বলা, এটা তো কলিজায় পানি শুকায় আসে। আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ কিছু কথা হযরতদের রুহানি বরকত, যে মেহনত করে গেছেন, ওই মেহনতের ফসল হিসাবে, বরকত হিসাবে দুই একটা কথা হয়তো আল্লাহ বের করবেন ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইব্রাহিম অথবা কাসিম ছোট বয়সে যখন ইন্তেকাল করেন, তো কোনো মজমায় যখন, মজলিসে যখন নবী আলাইহিস সালামের আলোচনা হতো, আস ইবনে ওয়াইল এক পান্ডা ছিল, পান্ডা। ওই পান্ডা বলতো, রাখো মুহাম্মদের কথা, সে তো আফতার। আফতার এমনি, আফতারের শাব্দিক অর্থ হচ্ছে লেজ কাটা। তো নবীকে তারা এই কথা কেন বলতেছে? আরবের ব্যবহার হচ্ছে, কারো সন্তান ছেলে যদি মারা যায়, তার ভবিষ্যৎ যদি না থাকে, তো তাকে বলে আফতার, লেজ কাটা দেওয়া হয়েছে, সামনে পিছনে আর কিচ্ছু নাই, তার নাম উচ্চারণ করার মতো কেউ নাই, তার বংশ শেষ, এই জায়গায় ব্যবহার করে আফতার। তো আস ইবনে ওয়াইল বলতো, রাখো তার আলোচনা, তার বংশ নির্বংশ শেষ, তার আলোচনা করার জন্য দুনিয়ায় কেউ বাকি নাই, বেঁচে থাকবে না। সে কয়দিন থাকবে, করতে দাও যা মনে চায়, সে মরলেই তো তার এই মিশন শেষ। আল্লাহ তাআলা, নবী খুব কষ্ট পাইতেন এই কথাগুলা শুনলে। একে তো ছেলে হারানোর ব্যথা বেদনা, আবার তাদের এই খোঁচানো কথায় নবী খুব কষ্ট পেতেন। আল্লাহ প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়া এই সূরাটা নাজিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই বছর এক আয়াত ইনশাআল্লাহ, এই বছর খালি এক আয়াত। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। দুনিয়ায় আপনি সন্তান হারা হয়েছেন, তা আমি আপনাকে তার চেয়ে অনেক বড় নিয়ামত কাউসার দিয়েছি। কাউসার কি? মুফাসসিরদের নানান মত আছে কাউসার কি।
কারো কারো বক্তব্য হচ্ছে কাউসার মানে জান্নাতের একটা নহর প্রস্রবণ, যেটা দিয়ে পানি প্রবাহিত হয়, এটা কাউসার। কারো কারো বক্তব্য হচ্ছে কাউসার হাসরের মাঠে আল্লাহ তাআলা নবীকে যে হাউজে কাউসারের মালিক বানাবেন, ওই হাউজে কাউসার। কিন্তু রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা হচ্ছে কাউসার মানে আল্লাহ নবীকে বলছেন, নবী আমার, আপনি সন্তান হারা হয়েছেন, এত কষ্ট পাচ্ছেন, তো শুনেন, সান্ত্বনার বাণী শুনেন, আমি আপনাকে আরো বহুবিধ অনেক অনেক কাউসার মানে কাসির, খায়রে কাসির, অনেক অনেক নিয়ামত আর মর্যাদা আমি আপনাকে দিয়েছি। দুনিয়ার মধ্যে সবচাইতে মর্যাদাবান মানুষকে বলেন বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কি মর্যাদা দিয়েছেন আল্লাহ আমার নবীকে, এই বিষয়ে একটু হালকা আলাপ করবো যে আল্লাহ কি দিয়েছেন, দিয়া বলতেছেন যে আপনারা অনেক কিছু দিচ্ছেন। তো অনেক কিছু বলা তো সম্ভব না, কিছু শোনাইতেছি, অনেক বাদ। আল্লাহ বলছেন অনেক কিছু দিচ্ছি, তা আমরা অনেক বাদ দিলাম, কিছু শোনাইতেছি। বুঝে আসছে না কথা? মূল কথায় ঢোকার আগে দুইটা বিষয় আগে বুঝে নেন। আল্লাহ আমার নবীর শান কি দিছেন। আমাদের বড়দের জবানে এই কথা বহু শুনেছি। নবী আলাইহিস সালামের উদাহরণ হচ্ছে আকাশের মতো। কার মতো? মানে কি? মানিটা কি বুঝেন? একটা ছোট্ট পিচ্চি যার চোখ ঠিক আছে, আকাশ উন্মুক্ত, ঘরের ভেতরে না, এইরকম খোলা মাঠে, ওই পিচ্চি যদি আকাশের দিকে তাকায়, আকাশ কি দেখবে না দেখবে না? আমার সাথে জোরে জোরে বলতে হবে, নবীর শান মান বয়ান হবে, ইশক আর মোহাব্বত নিয়ে কথা বলা লাগবে। ওই ছোট্ট বাচ্চা আকাশের দিকে তাকালে আকাশ দেখবে না দেখবে না? আশা। যদি একটা কিশোর, শিশুর বড়টা, কিশোর যদি তাকায় দেখবে না দেখবে না? কিশোরের বড়টা, যুবক, সে যদি তাকায় দেখবে না দেখবে না? বুড়া মানুষরা তাকাইলে দেখবেন? আমার মতো এইরকম কোন ওয়াইজ যদি তাকায় দেখবেন? মসজিদের ইমাম সাহেব তাকাইলে দেখবেন? কোন বাবা যদি তাকান দেখবেন? শ্বশুর তাকাইলে, দাদার নানা তাকাইলে তাও দেখবেন? কোন এলাকার সমাজ সেবক যদি তাকায় তাও দেখবেন? সেনাপতি তাকাইলে, রাষ্ট্রনায়ক যদি তাকায়, বলে আরে শোনো শোনো, আল্লাহ আমার নবীরে কি শান দিছে, শোনো, আমার নবীও সেই আকাশের মতো, আকাশের দিকে যেমন যে তাকায় সেই দেখে, আমার নবীও ওই রকম। কোন ছোট্ট পিচ্চি যদি চিন্তা করে, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাকাও, শ্রেষ্ঠ শিশু হয়ে যাবা। বলে আমি শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বলে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বলে আমি শ্রেষ্ঠ বুড়া হতে চাই, বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বলে আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বলে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বলে শ্রেষ্ঠ খতিব হতে চাই, বলে খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বলে শ্রেষ্ঠ সমাজসেবক হতে চাই, বলে সমাজসেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বলে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বলে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে রাস্তা একটাই, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বিশ্বনবীর অবমাননা হইবে না রে মুসলমান। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। মুহতারাম হাজরিন,
একটা উদাহরণ দিলাম এটা শুধু বোঝানোর জন্য, মূল কথায় ঢোকার আগে আরেকটা উদাহরণ দিব, তাইলে কথাগুলো বুঝে আসবে। আরেকটা উদাহরণ দিই। একজন বাবা, টাকা পয়সার কোনো অভাব নাই, শত শত কোটি টাকার মালিক। তোর মানুষের টাকা বেশি হইলে তোর পাও জমিনে পড়ে না। তার একটাই মেয়ে, কয়টা? আপনারা জানেন যার মেয়ে আছে, মেয়েরা বাবার কাছে বেশি আহ্লাদি হয়, বাবাও মেয়েদেরকে একটু আগলায় আগলায় রাখে। যার মেয়ে নাই বৈশা বৈশা আফসুস করো, পোড়া কপাল তুমি। দোয়া করো আল্লাহ যেন মেয়ে দেন। আলহামদুলিল্লাহ বলে আবার বেড়া, তো বেটা বিয়েই করস না, ইজওয়ান পালা আবার আলহামদুলিল্লাহ বলে, শরম করে না? এক নম্বর কথা, বাবা অনেক ধনী, একটাই মেয়ে, তাহলে আদরটা কেমন হবে? আবার ওই মেয়েটা সুন্দরী, আদর আরো বেশি। এমনি তো মেয়েরা সুন্দরী হইলে তাদের নখরামির ঠেলায় বাঁচা যায়, আবার এক বাবের এক সন্তান, নখরামি আরো বেশি। আবার হলো বড় লোকের মাইয়া, নখরামি আরো বেশি। বুঝছেন নি কথা? উদাহরণটা যত ভালো বুঝবেন, সামনের কথাগুলো তত ভালো বুঝবেন ইনশাআল্লাহ। এখন মেয়ের বাবার কাছে এক লোক আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। আইসা বলে আপনার মেয়ের সাথে একটা ছেলে আছে ভালো, বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে? বলে আমি ছেলের খালু। কে? আর তো খুব রাগ হয়ে গেছে, হ্যাঁ তো পাও জমিনে পড়ে না, ওই যে টাকা পয়সা, মেয়ে একটা আবার সুন্দরী, খুব রাগ হয়ে গেছে যে আমার মেয়ের কি কোনো দাম নাই? খালু আসছেন প্রস্তাব নিয়া। বলে কি করতে হবে বলেন? বলে যান যান ছেলের বাবাকে পাঠান, বাবারে পাঠাইলে কথা বলবো, এত আলগা আলগা কথা, আমার মেয়ের দাম আছে। তো খালু যায়া বাইরে বলছে ভাই তোমার ছেলের প্রস্তাব তুমি লইয়া যাও, বেড়া বড় গরম। বাবা আসছে, আসার পর বাবাকে জিজ্ঞেস করে আপনার নাম কি? অমক। আপনার বাপের নাম কি? অমক। বাড়ি কই? অমক, অমুক জায়গায়। বাড়ি ঘর কি আছে? মানে নিজের মেয়েকে যে বিয়ে দিবে নিরাপত্তা সব ঠিকঠাক আছে কিনা, ছেলের দেখতে শুনতে কেমন, চেহারা সুন্দর নি, চোখটি কেমন, নাকটা কেমন, কানটি কেমন, চুল কেমন, তার বন্ধু বান্ধব কেমন, ছেলের মাকে বংশ কি, সব খবর টবর নিয়ে বিয়া ঠিক হয়েছে। এখন বাবা বাজার করবে, মেয়েকে বিদায় দিবে। যেহেতু টাকা পয়সার অভাব নাই, খাওয়ার কেউ নাই, এই মেয়ে ছাড়া দেওয়ার কেউ নাই, সব তো তার জন্যে। তো বাজারে গেলে সবচাইতে দামি আর সুন্দর শাড়িটা কিনবে কি কিনবে না বলেন? গয়না কিনবে তো সেরা গয়না, প্রসাধনী কিনবে তো সেরা প্রসাধনী, কারণ টাকার অভাব নাই, দেওয়ার কেউ নাই, মেয়ে ছাড়া কেউ নাই। সব সেরা সেরা দামি দামি জিনিস কিনে কিনে মেয়ের দিয়া সাজায়া সুন্দর করে এরপরে বিদায় করে। এটাই তো স্বাভাবিক নাকি? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই সব বিষয় লক্ষ্য করেছেন। কেমনে বুঝতে থাকে? বলে আমার নবীকে আমি দুনিয়ায় ফ্রি পাঠাবো না, ফ্রি জিনিসের দাম নাই। মানুষ যে বিষয় যত কষ্ট করে অর্জন করে তার কাছে ওই বিষয় তত বেশি মূল্যবান। তো আল্লাহ বলেন আমার নবীর আমি ফিরে দিব না। বলে কি করা লাগবে বলেন? বলে আমার কাছে প্রস্তাব দেওয়া লাগবে, চাইতে হবে, চাইতে হবে, প্রস্তাব লাগবে, সাইদা দেব না। বলে প্রস্তাব দিবে কে দিবে? বলে ছেলের বাবা দেওয়া লাগবে। কে? আরে বলেন, কথা বলে। আমার নবীকে দুনিয়ায় নিতে হইলে ছেলের বাবা আমার কাছে প্রস্তাব দেওয়া লাগবে, তাইলে দিব, নাইলে দিব না। বাবাকে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবীর বাবাকে
বলেন বলেন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, আল্লাহ তাআলা খলিলের দিলের মধ্যে এই কথাটা ঢেলে দিয়েছেন, খলিল আমার, এত দামি একটা কাজ আপনি করলেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি চাইবেন আপনি চান, আমি দিতে রাজি। খলিলের দিলে জাগার সাথে সাথে খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি আল্লাহর কাছে দোয়া করছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে জমজমওয়ালা দাও, জমজমওয়ালা দাও। কে দোয়া করছে? আল্লাহর কাছে চাইছে একটা নেককার ছেলে, আল্লাহ দিয়েছেন কি? জমজমওয়ালা। বলেন বলেন। আর জমজমওয়ালা বুঝেননি? ইসমাইল আলাইহিস সালাম। খলিল ইব্রাহিম সারা জিন্দেগি আল্লাহর কাছে দোয়া করে করে পাইলেন জমজমওয়ালা। খলিল চিন্তা করলেন, এইবার যেহেতু সুযোগ একটা পাইছি, এইবার আর ছোট বড় কিছু চাইবো না, এইবার চাইবো সব চাইতে বড়টা। কই চান আপনি চান? খলিল কয় আল্লাহ আগে চায়া পাইছি জমজমওয়ালা, এইবার আমি চাই আমাকে দেওয়া লাগবে কাউসারওয়ালা। বলে হুজুর কই বলছে এগুলা? আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, ঘুরায়া মুড়ায়া বলবো আর কি, কিন্তু কথাগুলা কোরআনের। এই যে আজকে নামাজ পড়ছেন না আমার চাচা, ওনার পিছনে উনি এই আয়াত তেলাওয়াত করছে, খলিল আল্লাহর কাছে যে চাইছেন, খাপে খাপে মিল লেগেছে। খলিল আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ আমি চাই কাউসারওয়ালা। কাকে? আল্লাহ আমি তো বাইতুল্লাহ বানালাম, এমন একজন শিক্ষক আর রাসূল চাই, ইমাম চাই, যিনি এই বাইতুল্লাহকে আবাদ করা, বাইতুল্লাহর নূর, হেদায়েতের নূর গোটা দুনিয়ায় যিনি ছড়ায়া দিবেন। দোয়া করছেন কে? আমি যেভাবে বলবো এইভাবে বলবেন, তাইলে মজা লাগবে ইনশাআল্লাহ। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন বলেন। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। যখন দোয়া করেন, পাশে কিন্তু বৈশা রয়েছেন জাবিহুল্লাহ ইসমাইল। কে কে? জাবিহুল্লাহ। বলেন কে? দোয়া করছেন কে? আমি যা বলি তা বলেন। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। ওই দোয়া, যে দরখাস্ত আল্লাহর কাছে পাঠাইছেন, ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা একটা সুপারিশ লাগায়া দিয়েছেন জাবিহুল্লাহ। যেই অফিসে বসে বসে এই দরখাস্ত আল্লাহর কাছে পাঠানো হইল, ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ। আবার মিলায়া মিলা আমার সাথে বলেন তো, অফিসের নাম কি? দোয়া করছেন কে? সুপারিশ করলেন কে? আল্লাহ যেন বলেন, এরে আমার খলিল, খলিলুল্লাহ দোয়া করছেন, জাবিহুল্লাহ সুপারিশ করছেন বাইতুল্লাহ বসে বসে। আল্লাহ বলেন, জান জান মঞ্জুর করে দিয়ে আমি পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। এরে দোস্ত, কোন কোন মাহফিল এমন হয়, প্রধান বক্তা আসতে একটু লেট হতেছে, আটকায়া গেছে কোথাও। আরে আগের বক্তার তো জান শেষ, কথা বাইর হয় না। হঠাৎ ফোন দিছে আয়োজকদেরকে, ভাই আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া। আয়োজক দৌড়ে একজন উপস্থাপকরে পাঠায়া দেয়, যাও যাও ঘোষণা দাও প্রধান বক্তা আয়া পড়ছে। কেন? কারণ মাহফিল এলোমেলো হয়ে গেছে। কেউ গেছে অজু করতে, ইস্তিনজা করতে, কেউ গেছে একটু মোড়ামুড়ি দিতে, কেউ গেছে কোনায় ওই চিপার মধ্যে শয়তানের লেঞ্জা টানার জন্য। হয়নি হয়নি? মাহফিল এলোমেলো। উপস্থাপক ঘোষক আয়া বলতেছে, আই সুসংবাদ, প্রধান বক্তা চলে আসে। প্রধান বক্তা চলে আসছেন, খুব শিগগির বয়ান শুরু করবেন, আপনারা তাড়াতাড়ি মাহফিলে চলে জন্মা জন্মা বসেন। বলে কি বলে না? আল্লাহ বলেন, আমি আমার প্রধান বক্তা আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবো, মাহফিল তো এলোমেলো।
একজন ঘোষককে আগে ঘোষণা দেওয়া লাগবে, এই তোমরা জয়মা বসো, প্রধান বক্তা কিন্তু চলে আসতেছেন। ঘোষক বানাইলেন আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সূরা সফ আয়াত নাম্বার 6 হযরতে ঈসা এসে ঘোষণা দিলেন, কি বললেন? আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল, ও বনি ইসরাঈল শোনো শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে একবার না দুইবার না তিনবার বলা লাগবে। ও বনি ইসরাঈল বলেন, সবাই বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। মনে থাকবে না কথাটা? আমি আবার এটা পরে টান মারব। এই যে বয়ান করতেছি না, আপনারা মনে করেন না যে নবীর শান আর মান বয়ান করে বুঝে যাবো গা। আরে ভাই, এই ময়দানে নামছি তো একটা টার্গেট নিয়ে, ফাও ঘোরার জন্য ময়দানে নামি নাই। আমি ওই সম্মানের ফাঁকে ফাঁকে আমার যে মিশন, ওই মিশনের কথা ঠিকই বের করে ফেলাবো ইনশাআল্লাহ। 3টা পয়েন্টে কথা হবে মূল, এগুলা কিচ্ছু না, এগুলা শুধু মজা লাগানোর জন্য বলতেছি। আসল কথা আরেকটা। বলে তো এগুলা কেন বলেন? হ্যাঁ, এটাই স্বাভাবিক। বাচ্চাদেরকে যখন ডাক্তাররা ইঞ্জেকশন ঢুকায়, তা আগে দিয়ে হাতে একটা চকলেট ধরায়, একটা খেলনা ধরায়,